ব্রো কালু, গার্লফ্রেন্ড পালিয়ে যাওয়ার পরে মন মেজাজ এখন ভালো আছে তো? না না ব্রো ভজা, একদম ভালো নেই ভাই। যবে থেকে চলে গেছে তবে থেকে মনটা খারাপ হয়ে গেছে ভাই। তাহলে আমি, যেহেতু তোর মন খারাপ, তাই আমি ফটিককে বলি একটা ভালো দেখে গান শুনিয়ে দিতে, যাতে তোর মনটা ভালো হয়ে যায়। কি বলিস? হ্যাঁ ভজাদা, একদম ঠিক বলেছো, একটা ভালো দেখে গান হয়ে যায়। ভজাদা একদম ঠিক বলেছে, একটা গান হয়ে যাক সুন্দর দেখে। ওই ফটিক একটা গান ধরে দাও। ঠিক আছে ঠিক আছে, সবাই যখন বলছিস তাহলে আমি কালুর জন্য একটা ভালো দেখে দুঃখের গান গিয়ে শোনাই। কি বলো সবাই? হ্যাঁ ফটিক, একটা ভালো দেখে বেশ জমিয়ে গান ধরতো, যাতে করে কালুর মনটা ঠিক হয়ে যায়। ওকে ব্রো, তাহলে গানটা শুরু করি। ওগো আজ আমি পর হয়ে গেছি, তুমি পরকে আপন করেছো, আমাকে ভালোবেসে ধোঁকা দিয়ে অপরকে বিয়ে করেছো। ওগো আজ আমি পর হয়ে গেছি, তুমি এতগুলো বছর ধরে আমার পকেট মেরে যত খুশি ফুচকা খেয়েছো। ওগো আজ আমি পর হয়ে গেছি। কেমন লাগলো ব্রো আমার গানটা? সবার ভালো লেগেছে? ওহ ফটিকদার জবাব নেই। ফটিকদা, তুমি তো এবার শিল্পী হবে এবার। যা বলেছো ব্রো, ফটিক ভাই এবার আমাদের অরিজিৎ সিং এর জায়গাটা নেবে মনে হচ্ছে। না না ব্রো ভজাদা, ও হচ্ছে অরিজিৎ সিং এর নয়, ও হচ্ছে কুমার শানুর জায়গাটা নেবে এবার। আর লজ্জা দিস না ভাই, আমার খুব লজ্জা লাগছে এবার। এই তোরা স্কুলে এসেছিস নাকি এখানে গান করতে এসেছিস রে? তোরা খালি এখানে স্কুলে এসে বদমাইশি করিস কেন রে? পড়াশোনা তো করিস না, আমাদেরও করতে দিস না। আমি এলে আজকে স্যারকে সব বলবো। হ্যাঁ হ্যাঁ, তুই স্যারকে বলে দে, আমরা তোকে বাইরে দেখে নেবো সবাই মিলে। এই তোরা সবাই চুপ করে যা, এবার কিন্তু স্যার আসার সময় হয়ে গেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই বসে পড়, সবাই বসে পড়। কে তোদের কালকে যা বলেছিলুম ক্লাসে, তোরা সব সেই মতো ভালো করে সবাই ভাবনা চিন্তা করে এসেছিস তো? আজকে সব কে কি হতে চাস বলবি তোরা? হ্যাঁ স্যার, আমরা সব ভালো করে ভাবনা চিন্তা করে এসেছি। কে কি হবে স্যার? এই ভোজা, তুই প্রথমে বলতো তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি আমি স্যার বড় হয়ে স্যার ব্যবসা করতে চাই স্যার। খুব ভালো কথা, তা কিসের ব্যবসা করতে চাস? স্যার আমি বড় হয়ে স্যার চুলের ব্যবসা করতে চাই স্যার। আমাদের পাড়ায় দিয়ে একজন হেঁকে হেঁকে যায় স্যার, বলে বড় বৌদি 1000, মেজ বৌদি 1200, ছোট বৌদি 800। স্যার এত টাকা করে চুলের কিলো স্যার, তাই আমি ভাবছি স্যার বড় হয়ে স্যার আমি চুলের ব্যবসা করতে চাই স্যার। বাদর একটা, এই তোর বড় হয়ে ব্যবসায়ী হবার ইচ্ছা? এই রকম গরু ঘর থেকে
এই কালু, তোর কি ইচ্ছা? তুই বড় হয়ে কি হবি? আগে স্যার, আমি স্যার বড় হয়ে স্যার পাইলট হব স্যার, উড়োজাহাজ চালাবো স্যার। তা তোর পাইলট হবার শখ এত এলো কোথা থেকে? স্যার, আমার বাবা খালি উঠতে বসতে সকাল সন্ধ্যে আমাকে খালি বলে যে তোর যা শরীরের অবস্থা, তুই দুদিন পরে হাওয়ায় উড়ে যাবি। তাই স্যার আমি ভাবলাম, এই হাওয়ায় উড়ে যাওয়া থেকে আমার মনে পড়ে গেল যে আমি যদি হাওয়ায় উড়ে যেতে পারি তাহলে তো স্যার আমার পাইলট হতে বেশিক্ষণ সময় লাগবে না স্যার। এই জন্যই স্যার আমার মনে হলো আমি পাইলট হব স্যার। ঠিক আছে, তবে তাই হোক। এ পটল, তুই কি হতে চাস বড় হয়ে? কই বল দেখি। স্যার, আমিও বড় হয়ে স্যার ব্যবসায়ী হতে চাই স্যার। তা বড় হয়ে কি ব্যবসা করার তোর ইচ্ছা? কই বল। স্যার, আমি বড় হয়ে স্যার বাংলা মদের দোকান করতে চাই স্যার। দুধে জল মদে বল স্যার। 10 টাকার মদে স্যার 20 টাকার জল মেশালেই স্যার সলিড পয়সা লাভ স্যার। এই ব্যবসা করলেই স্যার আমি তাড়াতাড়ি বড় হয়ে যাব স্যার। সরকার থেকে সাবসিডিও দেবে স্যার। এ বাদরগুলো আর কোনোদিনও মানুষ হবে না। এ বাদরগুলো গরু বাদর হয়েই রয়ে যাবে সব। এবার যেমন পড়াশোনার অবস্থা তেমন এদের ভবিষ্যতের অবস্থা। এই যে বাবা হাবলু, তুই বড় হয়ে কি হতে চাস বাবা? তুই হচ্ছে ক্লাসের সব থেকে ভালো ছেলে বাবা। তুই বল, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমি বড় হয়ে স্যার আপনার মতো একজন ভালো মাস্টারমশাই হতে চাই স্যার। বাহ 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 হাবলু, গুড বয়, গুড বয়। তুমি ক্লাসের সব থেকে ভালো ছাত্র। গুড বয় হাবলু, গুড বয়। দেখলি দেখলি শালা হাবলুটা না, তা সবার সামনে এমন কিছু বলবে যাতে মাস্টারমশাই সবাইকে গালাগালি দেবে। এই জন্য হাবলুটাকে আমরা একদম রাখতে পারি না। একদম ঠিক বলেছো ভজাদা, এই হাবলুটা হচ্ছে সবচেয়ে বড় বদমাইশ। এর জন্যই আমাদের সবাইকে মার খেতে হয়। এই তোরা ওখানে ফিসির ফিসির কি করছিস রে? ফিসির ফিসির করে কি বলছিস রে? হ্যাঁ, এক তো ভালো করে কিছু পড়া করে আসতে পারিস না, উপরন্ত ভবিষ্যতের কি ইচ্ছা সেটাও ভালো করে বলতে পারিস না। হ্যাঁ, খালি এসে স্কুলে গপ্প। হ্যাঁ, খালি ফিসির ফিসির হচ্ছে। না স্যার, আমরা কিছু বলিনি স্যার। চুপচাপ থাক, একদম চুপচাপ থাক। এই মেয়েটা, এই মেয়েটা কি জানো তোর নাম? কি পুটি না? এই পুটি, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমি বড় হয়ে একটা ভালো নার্স হতে চাই স্যার। সমাজের সেবা করতে চাই স্যার। গরিব মানুষদেরকে খুব যত্ন সহকারে সেবা করবো স্যার। এই জন্য স্যার আমি একজন নার্স হতে চাই স্যার। সোশ্যাল ওয়ার্কার হওয়ার আমার খুব ইচ্ছা স্যার। বেশ ভালো কথা, ভালো কথা। ঠিক আছে, ঠিক আছে। এই ঘেটু, তুই বড় হয়ে কি হতে চাস রে? স্যার, আমি স্যার বড় হয়ে স্যার ফিল্ম স্টার হতে চাই স্যার। সিনেমার নায়ক হতে চাই স্যার। ঠিক আছে, কই একটা সিনেমার ডায়লগ বলতো দেখি। তুই কেমন নায়ক হতে চাস, কই দেখি। স্যার, শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এ ফটিক, তুই বলতো বড় হয়ে তুই কি হবি, কই বল দেখি। স্যার, আমি স্যার বড় হয়ে একদম একটা সামান্য জিনিস হতে চাই স্যার। তা কি হতে চাস কই বল, কই শুনি। স্যার, আমি বড় হয়ে স্যার একটা চায়ের দোকান খুলতে চাই স্যার। চা আর কফির দোকান খুলতে চাই স্যার। কেন কেন তুই চায়ের দোকান খুলতে চাস কেন? কোনো ব্যবসায়ী ছোট নয় স্যার। চা বিক্রি করে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন স্যার নরেন্দ্র মোদী স্যার, তাহলে তো স্যার আমি
চা আর কফি দুটো একসঙ্গে বিক্রি করে দেশের রাষ্ট্রপতি হয়ে যাবো স্যার একদিন। বাবা তোরা চুপ কর বাবা, চুপ কর। তোদের যা ভবিষ্যৎ ইচ্ছা শুনে আমি ভুলে যাচ্ছি আমি লাস্টে ভুলে যাব। তোরা বাবা ভবিষ্যতে হো বাবা, আমি যাই বাবা, আমি চলে যাই। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে, ভালো না লাগলেও জানাবে, সাথে সাথে একটা লাইক করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আরও ভবিষ্যতে তোমাদের জন্য আরও হাসির ভিডিও আনবো। তাই হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।